আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করল রানাঘাট পুলিশ জেলা প্রশাসন। এই প্রেক্ষিতে জেলার পুলিশ সুপার সকল থানার আইসি ও ওসিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং করেন। ব্রিফিংয়ে তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে হিংসামুক্ত, প্রলোভন ও প্রভাবমুক্ত এবং ভয়ভীতিমুক্ত নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। পুলিশ সুপার আরও জানান, হিস্ট্রি শিটার, ট্রাবল মঙ্গার ও রাউডিদের বিরুদ্ধে আগাম আইনি পদক্ষেপ নিতে হবে, যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতি না ঘটে। প্রতিটি পোলিং স্টেশন এলাকায় নিয়মিত পুলিশ টহল চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের দিন বুথ জ্যামিং, সোর্স জ্যামিং বা যে কোনো ধরনের হিংসাত্মক ঘটনা রুখতে কঠোর নজরদারি চালানোর কথাও বলা হয়েছে। সকল পুলিশ অফিসারকে নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার। আপনারা জানেন অলরেডি মাননীয় ইলেকশন কমিশন 15 তারিখে ইলেকশনের ঘোষণা করে দিয়েছে। আমাদের রানাঘাট পিড়ি আন্ডার নদিয়া জেলা পড়ে, সেকেন্ড ফেজে এখানে ইলেকশন আছে। তো 15 তারিখ থেকেই, তার আগে থেকে আমাদের অনেক প্রস্তুতি ছিল। 15 তারিখ থেকে আমরা আরো স্পেসিফিক, আরো একটু ওই স্ফূর্তি দিয়ে আমরা নেমে উঠেছি। তো আজকে আমি কল্যাণী থানা এসছি। আমি আমার যে টিম আছে, যেখানে আমাদের জোনাল অ্যাডিশনাল এসপি, ডিএসপি ও আমার আইসি সহ অনেক অফিসার আমি বৈঠক করেছি। আমাদের ইলেকশনের কি প্রিপারেশন আছে সেটা নিয়ে ওদের প্রিপারেশন, তাহলে ওদেরকে কিন্তু ক্লিয়ারলি যে ইনস্ট্রাকশন আছে, যে ইলেকশন কমিশনের গাইডলাইন যে আমরা বারংবার শুনেছি ওর আমাকে বলা হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ভায়োলেন্স ফ্রি ইলেকশন, কোনো মতো কোনো ভায়োলেন্স হয় না, কোনো ভোটার কোনো কাউকে ওকে ভেদ দিতে পারবে না, নো ইন্ডুসমেন্ট শুড বি হ্যাপেন, সো দ্যাট আমরা যেদিন ভোট পড়বে 29 তারিখ, প্রত্যেক যে ভোটার আছে আমার রানাঘাট ডিভিশনের প্রত্যেক মানুষ, প্রত্যেক ভোটার নিজের বাড়ি থেকে বেরিয়ে উইদাউট এনি ভে নিজের রাইটটাকে এক্সারসাইজ করতে পারে। তাই জন্য আমাদের অনেকটা প্রস্তুতি চলছে। আপনারা জানেন আমাদের এখানে অনেক জায়গায় আমরা সিবিএম অলরেডি রেগুলারলি করছি। সিবিএম মধ্যে আমরা কালকে আমি কল্যাণীতে একটা এলাকাতে গিয়েছিলাম, দুটো আমি ক্রিটিক্যাল বুথ দেখেছি, 4-5টা বুথ দেখলাম। তো আমরা আর আমাদের সুপিরিয়র অফিসাররা সব ঘুরছেন, সো দ্যাট আমরা নিজের একটা বুঝতে পারবো আর মানুষদের কাছে এরকম বার্তা দেওয়া কি ফোর্স অ্যান্ড প্রশাসন আছে। আপনাদের কোনো ভয় থাকলে আপনারা আমাদের কাছে জানাতে পারবেন। আমরা মাঝে মাঝে কথা বলি সিবিএম সাথে, খুব ভালো সুন্দরভাবে আমাদের সিবিএম চলছে সিএপিএফ সাথে। আমরা পুরো অলরেডি তো আমাদের সমস্ত বুথ কভার হয়ে গেছে, কিন্তু যেহেতু রেগুলার অ্যাক্টিভিটি আছে আমরা বারবার যাচ্ছি ডিফারেন্ট ওয়ে, উই আর ট্রাইং টু কভার ইচ অ্যান্ড এভরি ইঞ্চ অফ দ্যাট জুডিকশন। প্রত্যেক মানুষ আছে কথা বলা, সঙ্গে সঙ্গে যে এডিশনাল পার্ট আছে যারা দুষ্কৃতীরা আছে, যারা ট্রাবল মঙ্গার, তো ওদের অ্যাক্টিভিটিতে আমরা ভালনারেবিলিটি ম্যাপিং দিয়ে আমরা সিভিল ডিপার্টমেন্ট সাথে করি সেক্টর ওয়াইজ। তো ওটা বি আমরা প্রত্যেক 7 দিন অন্তর আপডেট করি, এন্ড অ্যাকর্ডিংলি যারা যারা আমার ট্রাবল মঙ্গার আমরা যাদেরকে পাচ্ছি কিংবা যারা ভালনারেবল ভোটারকে পাচ্ছি, অ্যাকর্ডিংলি অ্যাজ পার গাইডলাইন আমরা অ্যাকশন নিচ্ছি। যারা ট্রাবল মঙ্গার আছে ওদের এগেনস্ট লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে। ওদেরকে বি ক্লিয়ার ইনস্ট্রাকশন আর ওয়ার্নিং মতো দেওয়া হয়ে গেছে কি আপনারা কোনো সমস্যা করবেন না, আদারওয়াইজ আপনারা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।